চাকরির জন্য দলের ব্লক সভাপতির নাম সুপারিশ করে বিতর্কে জড়ালেন মালদা জেলা পরিষদ তৃণমূল সদস্যা। জমির মালিককে বঞ্চিত করে দলের নেতাকে চাকরি দেওয়ার সুপারিশ করেছেন। অভিযোগ জমিদাতার। জেলা শাসক এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দ্বারস্থ হয়েছেন তিনি। জমিদাতার দাবি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন, পাম্প অপারেটরের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবি তার। অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গ করে হবিবপুর ব্লকের তৃণমূল সভাপতির নাম পদের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশের কথা স্বীকার করে জেলা পরিষদ সদস্যার দাবি, ব্লক সভাপতির অনুরোধেই ওই কাজ করেছিলেন। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। এবং কৃষ্ণ মুর্মু আমাদেরকে বললো তোমরা জমিটা দাও, জমিটা টিঙ্কি বসা হোক। তো আমরা ওর কথা শুনে জমিটা দিয়ে দিলাম। জমিটা টিঙ্কি বসা হলো, বসে আমাদেরকে বলছে দুটো লোকের কাজ দেওয়া হবে, চাকরি দেওয়া হবে। তো এখন কাজ হওয়ার পরে ও আমাদেরকে কিছু বলছে না, কাজ দিবে না দিবে কিছু বলছে না, খবরই পাচ্ছি না কোনো। তো আমাদের সে জমিটাই ছিল, এখন আর আমাদের চাষযোগ্য জমি আর নাই, সেটাই ছিল 40 শতক জমি, সেটাই ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে লোকে যদি পার্টি করে, সে যদি দুস্থ থাকে, সে যদি গরিব থাকে, সে যদি যোগ্য থাকে, তাহলে পার্টি করলে সে সুযোগ সুবিধা পেতে পারে না। সরকারি সুযোগ সুবিধা যদি সে যোগ্য থাকে তাহলে নিশ্চয়ই সে পাবে, কিন্তু যদি সে যোগ্য থাকে, এ ব্যাপারটা আমার যদিও কিছু ভালো করে জানে নেই। আপনারা যেটা বলছেন সেটা আমি তদন্ত করে দেখছি। আমি আমাদের কর্মাধ্যক্ষের সাথে কথা বলবো, কি ঘটনাটা ঘটেছে, প্রজাপতি পেয়েছির সাথে কথা বলবো, বললে আপনাদেরকে জানাবো। তবে আমি বারে বারে বলবো, যদি কেউ যোগ্য থাকে, কোনো পদে থাকে পার্টির, বা সে যদি গরিব মানুষ থাকে, পদে থাকলে সে কাজ পাবে না, চাকরি পাবে না, এরকম তো কোথাও লেখা নেই। তবে অবৈধভাবে কেউ কোনো কাজ পেতে পারে না, বৈধভাবে সবাই কাজ পেতে পারে। ব্লক সভাপতির নাম পিএইচির পাম্প অপারেটরের জন্য রেকমেন্ড করছে। এটা এত দুর্ভাগ্যজনক এবং এতে তৃণমূল দলটার নগ্ন রূপটা মানুষের সামনে চলে এসেছে। কিভাবে এটা একটা জেলা পরিষদের মেম্বার তৃণমূলের ব্লক সভাপতির নাম দিতে পারে? আর যারা জমি দিয়েছে তারা আদিবাসী, তাদের বাড়ির একজনকে পাম্প অপারেটর নিয়োগ করা হয়, এটাই স্বাভাবিক নিয়ম। তাদেরকে ডিপ্রাইভ করে ব্লক সভাপতিকে সেখানে পাম্প অপারেটর নিয়োগ করতে হবে, এইটা বলা, এটা তো তৃণমূলের নগ্ন রূপ একদম মানুষের সামনে চলে আসে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।